হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব, যেটা 8 মাসের ওপর সমস্ত বাচ্চাদেরই দেওয়া যায়। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো ওটস। তাহলে চলুন ওটসের রেসিপিটা শুরু করি। ওটস বানানোর জন্য প্রথমে আমি দুধটাকে গরম হতে বসিয়ে দিয়েছি। যাদের বেবি 1 বছরের নিচে তারা দুধটাকে স্কিপ করবেন, দুধের জায়গায় জল ব্যবহার করবেন। দুধটা গরম হয়ে গেলে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমরা নিয়ে নিয়েছি একটা আপেল আর একটা খেজুর। আপেলটার খোসা ছাড়িয়ে কেটে নেব আর খেজুর আর আপেলটাকে একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আপেল আর খেজুরটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছি। এইবার আমরা এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এইবার এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেব। আর 1 বছরের নিচে বেবিদের জন্য এখানে আপনারা দুধের জায়গায় জল ব্যবহার করবেন। এইবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ ওটস। আর আপনাদের বেবি যতটা পরিমাণ ওটস খায় ঠিক ততটা পরিমাণই ওটস নেবেন। এইবার এখানে আমি 1 চামচ পরিমাণ মাখানা দিলাম। মাখানাটা আমি আগে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আপনারা চাইলে মাখানাটা স্কিপ করতে পারেন। এইবার আমি দুধের সাথে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে একেবারে লো করে দেব আর প্যানটা এর মধ্যে বসিয়ে দেব। আমি ওটসটাকে ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। ওটসটাকে ভালোভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে নেব, না হলে প্যানের নিচে লেগে যেতে পারে। দেখুন ওটসটা প্রায় হয়ে এসেছে। ওটসটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এইবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইবার আমরা যে খেজুর আর আপেলটা ব্লেন্ড করে রেখেছিলাম তার মধ্যে এই ওটসটা ঢেলে নেব আর ভালো করে মিশিয়ে নেব। ওটসটা আপেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ওটস আর আপেলটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি আপেলটাকে কিন্তু সেদ্ধ করিনি, কাঁচা আপেলই ব্যবহার করছি, কারণ আপেলটাকে যদি আমি সেদ্ধ করে দিই তাহলে অনেকটাই ওর গুণাগুণ নষ্ট হয়ে যায়, তাই আমি কাঁচা আপেলই ব্যবহার করছি। দেখুন আমি ওটস আর আপেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার ওটসটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কয়েকটা বাদাম ব্যবহার করব। এখানে আমি নিয়েছি 2টো আমন্ড আর একটা আখরোট। আপনারা চাইলে বাদামটা স্কিপ করতে পারেন। আমার কাছে গুঁড়ো বাদাম ছিল না, শেষ হয়ে গেছিলো, তাই আমি গোটাই ব্যবহার করছি। যাদের বেবি ছোট, মানে চিবিয়ে খেতে পারে না বাদাম, তারা কিন্তু বাদামগুলোকে ভেজে গুঁড়ো করে ব্যবহার করবেন। আমি আমন্ড আর আখরোটটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এই রেসিপিটা ব্রেকফাস্টে ব্যবহার না করে বিকেলেও বেবিদের খাওয়াতে পারেন, কোনো অসুবিধে নেই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। টাটা।